আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা দেখছেন সারা দেশব্যাপী গত সপ্তাহ খানেক ধরে বৃষ্টি চলছে। দেশের প্রায় সকল এলাকাতেই গত 7-8 দিন থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করছে। মেঘ, বৃষ্টি, রোদ, শীত, গ্রীষ্ম এ সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ারভুক্ত। এ পৃথিবী তাঁর, তিনি কখন কোন এলাকায় বৃষ্টি দেবেন, কোথায় রোদ দেবেন, কোথায় শীত থাকবে, কোথায় গ্রীষ্মকাল থাকবে, এ সিদ্ধান্ত তাঁরই। এই বিষয়ে আমাদের করণীয় কিছুই নাই। তবে এ সমস্তগুলোর প্রকোপ থেকে আমাদের জনজীবনকে স্বাচ্ছন্দ্যময় করে রাখতে আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব আমরা কতটুকু পালন করতে পেরেছি সেটি বিবেচ্য বিষয়। ঢাকা শহরে গত কয়েকদিন যাবৎ অবিরাম মুষলধারেই হোক আর টিপ টিপ করেই হোক বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন রাস্তায় ব্যাপক পানি জমেছে এবং সেই রাস্তার দুই ধারে পানি জমার কারণে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে, ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে, জনজীবন বিপর্যস্ত হচ্ছে। ঘিঞ্জি এলাকাগুলোতে নিচতলাতে কোনো কোনো বাড়িতে পানি উঠেছে অথবা রাস্তাঘাট ডুবে গেছে, লোকজন বাড়ির বাইরে বেরোতে পারছে না। আজকে যেমন আমার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস ছিল, ওটা অফিসিয়ালি ক্লাসটা অনলাইনে করার জন্য পারমিশন দেওয়া হয়েছে। এই অবস্থার সৃষ্টির জন্যে এই সামান্য একটু বৃষ্টি হলো, কই অনর্গল ঝমঝম করে তো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কোনো বৃষ্টি হয় নাই। এই যে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, এতেই যদি রাস্তার উপরে পানি জমে যায় তাহলে সিটি কর্পোরেশনের ড্রেনেজ সিস্টেম যারা মেনটেন করেন তাদের দায়িত্ব কী? তারা পানি নিষ্কাশনের জন্য যে সর্বক্ষণ বেতন ভাতা খাচ্ছেন সরকারের কাছ থেকে, তাদের দায়িত্ব কতটুকু তারা পালন করেছেন, যে কারণে পানির বদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা মনে করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই। আল্লাপাক বৃষ্টি দিবেন, আল্লাপাকের দুনিয়া, উনি কখন কোথায় কতটুকু বৃষ্টি দিতে হবে সে সিদ্ধান্ত তাঁর। এই সিদ্ধান্তের উপরে আমরা কোনো হস্তক্ষেপ করব না। বৃষ্টি আল্লাহর রহমত, কিন্তু এই বৃষ্টি থেকে আমাদের যাতে কোনো অকল্যাণ না হয়, আমাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ এগুলো বন্ধ করতে না হয়, এর জন্য এই ব্যবস্থা তো আমাদের নিতে হবে। আমরা এই ব্যবস্থাকে নিয়েছি। আমি কালকে মিরপুর এরিয়া দিয়ে যাচ্ছিলাম নিউ মার্কেট এরিয়াতে, যেতে শেওড়াপাড়াতে গিয়ে একবার পানিতে আটকা পড়লাম। সেখান থেকে গাড়ি ব্যাক করে নিয়ে আবার শ্যামলী হয়ে তোলার বাগ হয়ে মিরপুর 1 নম্বর হয়ে টেকনিক্যাল হয়ে যেতে লাগলাম। আবার তোলার বাগে গিয়ে পানিতে আটকা পড়ে গেলাম। তারপরে পানি ঠেলে নিউ মার্কেটের ওইদিকে আমি গিয়ে কাজ শেষ করে আসার পথে আবার এখানে কাজীপাড়ার কাছে পানিতে আটকা পড়েছিলাম। তো এখন কথাটা হলো এই যে আমার এই দুর্ভোগের জন্য তো আমি দায়ী না। এই দুর্ভোগের জন্য দায়িত্ব পানি নিষ্কাশন ব্যবস্থাপনা ঢাকা সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট এলাকার এমপি সাহেবগণ। ওই যে সমস্ত এলাকায় পানি জমেছে সে সমস্ত এলাকার দোকানদার বা বাড়ির মালিকরা, এরা দায়ী। তো এরা তাদের সঠিক দায়িত্ব পালন করে নাই। পলিথিনের ব্যাগগুলো ড্রেনের মধ্যে নিক্ষেপ করেছে, ড্রেনগুলো যথারীতি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় নাই, যে কারণে ড্রেনের মধ্যে পানি ঢুকে আর বেরোতে পারছে না। সুতরাং পানির বদ্ধতা সৃষ্টি হয়েছে। এমনকি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে যে পানি লেগে থাকতে হবে। বাংলাদেশ সরকারকে এবং সংশ্লিষ্ট সকল মহলকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন। আপনাদের এলাকায় পানিবদ্ধতা কেন সৃষ্টি হয়েছে এটা আইডেন্টিফাই করুন এবং পুরোপুরি ড্রেনেজ সিস্টেম চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। বৃষ্টির জন্যে আমাদের যদি কোনো রকমের জনজীবন বিপর্যস্ত হয়, এ সমস্ত দায়িত্ব আপনাদের উপরে বর্তাবে। আমরা এই সমস্ত দায়িত্ব থেকে দায়িত্বে অবহেলার জন্য আপনাদের কখনোই ক্ষমা করতে পারবো না। আমাদের এই কষ্টের দায়িত্ব সব আপনাদেরকে নিতে হবে। এই জন্যই আপনাদেরকে নির্বাচিত করা হয়েছে। আপনারা নির্বাচিত হয়েছেন, সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন, যে অর্থের যোগান দিচ্ছি আমরা। সুতরাং আমাদের কোনো কষ্ট হলে পরে আমরা এটা সহ্য করব না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।